বন্দি খাঁচার ভিতরেই জীবন কাটছে আমার। মন চাইলে কোনো কিছু করতে পারি না, মন চাইলে কোনো কিছু কারো সাথে শেয়ার করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেক দিন হলো আমি আমার বাবার বাড়ি যাই না। প্রায় 4 থেকে 5 মাস হয়েছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্বটা অনেক বেশি, 7 থেকে 8 ঘন্টা জার্নি করে যাইতে হয়। তো হঠাৎ করে আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি যে এত দূর জার্নি করে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। এরই মধ্যে বাসায় আমার ছোট বোনের বিয়ে হচ্ছে। তো বিয়েতে যাইতে পারি নাই, মনটা অনেক বেশি খারাপ। তবুও কিছু করার নাই, সব কিছু মাইনা নিতে হবে। তো বাসা থেকে সবাই যখন ফোন করে, ভিডিও কল দেয়, তখন আসলে ওইসব দেখার পর মনটা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। সব আত্মীয় স্বজন, ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে, মাঝখান থেকে আমি নাই। তো কি আর করাই, কিছু করার নাই, সব কিছু মিলিয়ে ভালো থাকতে হবে। তো আমার বোনের কালকে গায়ে হলুদ হয়েছে, আজকে বিয়ে। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আর বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায় সেটা চাই। যেহেতু আমি আমার বাবার বাড়ি মন চাইলে যাইতে পারি না, কারণ এত দূরের রাস্তা। তারপরে আমার আয়াসবাবু তো অনেকটাই ছোটো ছিল, কেবল আর 3 বছর বয়স। এত দূরে জার্নি করে যাওয়াটা আসলে কেমন জানি লাগে। আর যখন যাই তখন আমি 15-20 দিন এরকম করে থেকে আসি, যেহেতু অনেক দিন পর পর যাই। তো এইবার অনেক দিন হলো যাই না, কারণ সেই রমজান ঈদের পরে হয়তো বা একবার গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। অনেকে আছে দেখি ঈদের দিন, ঈদ হলে ঈদের পরের দিনই বাবার বাড়ি চলে যায়, কি তার একদিন পরে যায়। সেটা আমি কোনো দিনও পারি নাই। এই 10 বছরের মধ্যে আমি কোনো দিনও যাইতে পারি নাই। ঈদ শেষ হওয়ার 15 থেকে 20 দিন পরে আমার বাবার বাড়ি যাইতে হয়েছে। তখন যে ঈদ ছিল না কি ছিল ওইটা কখনো আমার মনে হয় নাই, কারণ এতদিন পর, সবসময় আমি এতদিন পরেই গিয়েছি। কারণ দেখা যায় গাড়ি টাড়ি অনেক বেশি ভিড় থাকে, টিকিট ঠিক মতো পাওয়া যায় না, সব কিছু মিলে মানে এইভাবে যাওয়া হয় নাই। তো সব কিছু মাইনা নিতে হয়, সেটা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে বিষয়টা একটু অন্যরকম মনে হইতেছে, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর সেখানে যাইতে পারলাম না, মনটা অনেক বেশি খারাপ লাগতেছে। তারপরও সব কিছু মিলে তো ভালো থাকতে হয়, ভালো থাকার চেষ্টা করি। তারপর তো এপাশে তো রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু আছে, এসব তো আর খাওয়া দাওয়া বাদ দিয়ে তো আর বসে থাকতে হবে না। তো এখানে এই যে দুপুরের জন্য কিছু রান্না বান্না করে নিলাম, ছোটো মাছের চচ্চড়ি করে নিলাম, সাথে একটু আলু পটল দিয়ে ভাজি করে নিলাম, আর একটু ডাউল রান্না করব। দেখা যায় ছোটো মাছের চচ্চড়ি ভাজি টাজি হলে ডাউল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে রান্না করার সময় কারেন্ট চলে গেছিলো, তারপর আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর কারেন্টে যে এত বেশি ডিস্টার্ব করে সেটা আপনারা সবাই জানেন। ডালটাও মোটামুটি রান্না হয়ে গেছে, কথা বলতে বলতে আমার সব কিছু রান্না শেষ হয়ে গেল। যাই হোক, এই যে এখানে এখন ডালটা বাগার দিয়ে নেব, তার জন্য পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো ভাজি করে নিয়ে ডালটা বাগার দিয়ে দিব। তো মনটা অনেক বেশি খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজ এ পর্যন্তই।